কাজের চাপ যখন মাথার উপরে থাকে কেন জানি তখন কোনো কিছুই আর ভালো লাগে না। তখন মনে হয় যে কাজটা হাতে নিয়েছি সেই কাজটা সম্পূর্ণ করে ফেলি। এই তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার আম্মুর ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি আসো, মিস্ত্রিকে খুব দরকার তোমাদের। তো ঘুম থেকে উঠে আর কোনো কিছু করা হয়নি, তাড়াতাড়ি করে না খেয়ে বের হয়ে গিয়েছি আম্মুর বাসার উদ্দেশ্যে। তো এই যে রাস্তায় যেতে যেতে নদীর পাড়টা দেখছি, এত বেশি ভালো লাগছে যে কি বলবো। খাওয়া দাওয়া যেহেতু করিনি, আম্মুর বাসাতে যেয়ে খাওয়া দাওয়া করবো ভাবছি। তো এখানে আমি আর আপনার ভাইয়া আমার পুত্র মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিলাম। যখন এইসব কাজের দায়িত্ব পড়ে তখন এত বেশি বিরক্ত লাগে কি বলবো, কারণ আমরা দূর থেকে যাওয়া আসা খুব বেশি জার্নি হয়ে যায় আমাদের জন্য। তো এই যে এইটার পরে আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, বিয়েতে গেছিলাম। তো এইখানে ওদের বাসার পাশে এই পুকুর পাড়টা, আর এত বেশি সুন্দর ছিল পরিবেশটা যে আমি আসলে এক্সপ্লেন করে হয়তো বোঝাতে পারবো না। আর এই যে আমাদের গ্রামে বিয়ের বাড়ির নাস্তা, মিষ্টি দিয়েছিল, লুচি, তারপরে কলা, এইসব দিয়ে এই যে খেয়ে নেব। বুদিয়াও ছিল সাথে। এই যে আমার পুচু মেয়েটাকে খাওয়াচ্ছিল। আমার মেয়ে তো সহজে কোনো খাবার খায় না। আর এত বেশি সুন্দর ছিল জায়গাটা যে আসলে বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর ছিল। আর এই পুকুরটাও ছিল বিরাট বড়। এখানে আবার অনেকগুলো পাতিহাঁসও ছিল। এত বেশি সুন্দর লাগছিল ওদের, যখন ওরা পানির মধ্যে হেলে বেড়াচ্ছিল তখন আরও বেশি সুন্দর লাগছিল। এটা কিন্তু আমার বান্ধবীর বাসার একেবারে পাশে। আর ওদের বাসার পাশে যে আম গাছটা ছিল, এখানেও কিন্তু ছোট ছোট আম ঝুলছিল, কিন্তু আমরা আসলে পেরে খেতে পারিনি কারণ গাছের অনেক ওপরে ছিল। আমরা ভাবছিলাম যদি একটা কিছু থাকতো আমরা হয়তো আমগুলো পেরে বসে থেকে থেকেই খেতাম। আর এই পুকুর পাড়টা আসলে কিভাবে ওরা নামে আমার ঠিক জানা নেই, কিন্তু আমার শুধু মনে হচ্ছিল এটা যদি আমার বাসার সামনে হতো, আমি এখানে বসার একটা জায়গা করতাম আর সেখানে বসে গোসল করতাম, তারপরে থালা বাসন ধুইতাম, কাপড় কাচতাম। এত বেশি সুন্দর লাগতো। আসলে আমি মনে মনে ঠিক করে ফেলছিলাম যে আসলে কেমন লাগতো। তো এই যে হাঁস বতকগুলো চড়ছিল, আমারও মনে হচ্ছিল আমার যদি বাসা এখানে হতো আমি অনেকগুলো করে হাঁস বতক পালতাম। আর আপনার ভাইয়া বলছে যে তোমার শুধু এগুলো মুখে, তুমি নিজের কাজ ঠিক মতো করতে পারো না আর এইসব কাজ করবা। আমি বলছিলাম তো কি হয়েছে, এরকম পরিবেশে থাকলে আসলে কাজগুলো হয়ে যেত। আর এই যে আমার পুত্র মেয়েটা কি সুন্দর খেলাধুলা করছিল। এই যে ওদের বাসার জানালা থেকে এই যে পুকুর পাড়, এত বেশি সুন্দর লাগছিল যে কি বলবো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে বিয়ের টুপিটা ভাবছিলাম যদি সামনে পেতাম তাহলে একটু হয়তো মাথায় দিতাম। তো আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।